অ্যাম্বুলেন্স চলে আসবে, আমরা চলে যাব। সাদিয়াকে গোসল করানো হয়েছে। সাদিয়া যে গোসল করা অবস্থায় বসে হয়েছে। বাড়ি থেকে হেঁটে আনা হলো, হেঁটে হেঁটে বলতে দুজন ধরে আনা হলো, কারণ এই দরজাটার জন্য ঢুকতে ছিল না ওর বেডটা। কি অবস্থা হয়েছে চেয়ারটা না থাকাতে। বাবা দাও, আদর দাও আরেকবার, খুশি হয়ে যাবে আপু। ওরে বাবা রে, কত আদর করতেছে কতদিন। হ্যাঁ আচ্ছা, সব বাড়াবাড়ি হয়ে গেছে, এখন শুধু এই মুরগিটা চুলাই দিব, হয়ে যাবে। কি ফ্রেঞ্চ ফ্রাই সারিমের পছন্দ বেশি, আর আমার মার আবার চিকেন নাগেট পছন্দ। ভিডিওতে তাকাচ্ছে, এই যে আমার মাটা হাসিও দিচ্ছে, আপনাদের তাকিয়ে তাকিয়ে দেখছে আমার মাটা। ঘুম দিল হসপিটালে, তো মাটার একদমই ঘুম হয় নাই, অনেক বিরক্ত করেছে, সে থাকতেই চায় না। দেখেছেন বাইরেও নিয়ে গেছে ঘুরতে। আসসালামু আলাইকুম। সুন্দর একটা রোদ ঝলমলে দিন, খুব সুন্দর সকাল। আজকে আমরা ইন্সব্রুক হাসপাতাল থেকে বাসার দিকে যাব। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসবে, আমরা চলে যাব। সাদিয়াকে গোসল করানো হয়েছে। সাদিয়া যে গোসল করা অবস্থায় বসে আছে, সুন্দর করে সব ঠিক করে দেওয়া হয়েছে। এখন সাদিয়া বসে আছে, কিছুদিনের মধ্যে অ্যাম্বুলেন্স আসলেই আমরা চলে যাব। সাদিয়াকে অনেকগুলি চেক আপ করানো হলো, সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল সাদিয়া। এই যে এখানে ক্যামেরা, পাশের রুমে 3 জন ডাক্তার বসে আছেন, তারা এখন অন্য পেশেন্টকে অবজার্ভ করতেছে। এর আগে সাদিয়াকে অবজার্ভ করছে। তো পারতপক্ষে এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সাদিয়ার সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই কি বলে, ওর মেশিনটা যেটা বসানো হয়েছে, সেই মেশিনটা পাওয়ারও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে আগামীতে তার যে প্রবলেমগুলো সেগুলি সীমিত আকারে হইতে পারে বা একদমই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে আবার আসতে হবে, ছোট একটা ভিজিট আছে, হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর দিকে। তখন আবার সাদিয়াকে শর্ট ভিজিট করায়, তখন ওরা যে মেডিকেশন আছে বা মেডিসিন যেগুলি দেওয়া হচ্ছে সেই ব্যাপারগুলো আবার একটু রিভাইজ করবে বা কমাবে বাড়াবে, যেটাই হোক কিছু একটা করবে। সেক্ষেত্রে আমাদের আবার আসতে হবে 2-8 বার, এই আর কি। তো যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমার আত্মীয় স্বজন যে যেখান থেকে আমার মেয়ের জন্য দোয়া করছেন, সবার প্রতি থাকলো অসংখ্য কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ জানিয়ে ব্যাপারটা ছোট করতে চাই না। কেউ কারোর জন্য দোয়া করা এটা খুব বড় জিনিস, যেটা কোনোভাবেই শোধ করার মতো না। আমার মেয়ের জন্য অনেকেই দোয়া করছেন, সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা থাকলো। আরও দোয়া করবেন মেয়েটা যেন পুরোপুরি সুস্থ হতে পারে। সবাইকে ধন্যবাদ। দেখতেই পেলেন ভিডিওতে, হসপিটালের ভিডিও দেখিয়ে প্রথম ভিডিওটা শুরু করলাম। ও একটু ভিডিও করেছিল, পাঠিয়েছে, আমার মেয়ের অবস্থা আপডেট গুলো জানালো। আর আজকে বাসাতে আসবে সেটাই তো বলেই দিল, আমার আর বলার কিছু নেই। আমরা আজকে অনেক খুশি, অনেক দিন পরে, 1 সপ্তাহ পরে মেয়ে আসতেছে, তারপর মেয়ের বাবা আসতেছে। সারিন তুমি কেমন খুশি? ড্যাডি আসতেছে শুনে আসতে, ওই যে দেখছ, ওই ড্যাডির কথাও এখন শুনলো ভিডিওতে। ড্যাডি আসতেছে, আমার ছেলেটা একদম। তোর খুশি না? আপু কি সুস্থ হয়ে আসতেছে? বলে দাও সবাইকে, আপু সুস্থ হয়ে আসতেছে আমাদের কাছে। আপনি কি সুস্থ হয়ে আসতেছে আমাদের জন্য? কি অনেক, তোমরা কি অনেক দোয়া করেছিলা? অনেক দোয়া করেছে, তুমি তো অনেক দোয়া করেছো। প্রতি রাতে আমার ছেলে ঘুমাইতে যে দোয়া দরুদ পড়ে, তারপর আবার আপির জন্য 2 হাত তুলে মোনাজাত করেছে আল্লাহর কাছে, আপু যেন সুস্থ হয়ে যায়, অনেক কিছু বলে বলে। সেটা তোর ভিডিও করা হয় নাই, মনেও নাই সব কথাগুলো। অনেক সুন্দর করে মোনাজাত করে সারিন আপির জন্য। এই যে এখন পড়তেছে আমার বাবাটা, গুড বয়ের মতো নাস্তা করে পড়তে বসেছে। তারপরে তো ড্যাডি আসার কথা শুনে আরো খুশি, আমাদেরও কাজকর্ম বেড়ে গেছে। মেয়ে আসার খুশিতে সবাই, বাসার আমি, আম্মা, সালিম সবাই খুশি। সকালেই জানালো যে আসবে বলতে কিছুক্ষণ আগে, আর প্রস্তুতি নিচ্ছে আসার জন্য হসপিটাল থেকেও। আর কাজকর্ম তো আমাদের করে নিতে হবে, রান্না বান্না। আম্মা অলরেডি বানানো শুরু করেছে রুটি, কারণ এসে তো ও অনেক সময় রুটি খেতে চায়।
রুটিটা আমরা বানাই নাই এই কয়েকদিন। আর এই যে আম্মা ভেজেও নিচ্ছে। রান্না বান্নাও সব এখন করে নিব। রান্না বান্না তো ছিল না ওরা, এর জন্য আমরা তেমন কিছু যে অনেক কিছু রান্না করেছি সেটা না, একটা দুইটা রান্না করলেই আমাদের হয়ে গেছে। কাটাকাটিও হয়ে গেছে, এখন সব রান্না একে একে বসিয়ে দিব। এটা লাউ দিয়ে চিংড়ি করব, আর এটা হচ্ছে মুরগি মাখানো ছিল বের করে রাখলাম, নর্মাল হলে ভেজে দিব। আর ইলিশ মাছ রান্না করব আমাদের জন্য। এটা হচ্ছে ঝুরি করব, মানে পুরা কাটা বেছে ঝুরি। যে বটবটি ভাজি করব, অনেক কাজ। তারপরে চোচাগুলো কেটে নিব, লাউয়ের চোচা যেগুলো লাউ কাটা হলো সেগুলো ভাজি করব। অনেক কাজ, ঝটপট আমি আর আম্মা মিলে অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে ওই মাছটা যে দেখলেন সেই মাছটা পুরা সেদ্ধ করে নিচ্ছি, শুধু কাটাটা এইভাবে লাজাটা ধরে বেছে নিতে সুবিধা হবে। ঝুরি করব মাছটা, কারণ মাছটা তো স্বাদের ছিল না, অনেকদিন আগের আনা মাছ, এভাবে না খেলে শেষও হবে না, ওই জন্য ওইভাবেই করে নিতে হবে। আর এইটা হচ্ছে সেই বটবটি ভাজিটা সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা, পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখে পরে এখন দিয়ে দিলাম। এভাবে অনেকবারই আমি ভাজি করেছি, শেয়ার করেছি আপনাদের সঙ্গে। এটা লেবু দিচ্ছি, লাস্ট ফিনিশিংয়ে লেবু দিব আর একটু চিনি দিব, অল্প একটু চিনি, বেশি না, মানে ব্যালেন্স করার জন্য একটু, যেহেতু লেবু দিয়েছি এই জন্য। এটাও হয়ে গেল। মাছটাকে এখন নামিয়ে বেছে নিতে হবে, আর 2 মিনিট রান্না করলে বটবটি ভাজি হয়ে যাবে। আর এই চুলাতে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, ধোয়া হয়ে গেছে একদম। এই যে চিংড়ি মাছ আর লাউ, এটাও প্রায় হয়ে এসেছে। লাস্টে আবার একটু টমেটো দিয়েছি, দিয়ে ধোয়াতে, ইলিশ মাছের ধোয়াতে একদম ধোয়া হয়ে যাচ্ছে। আর একটু কষাইতে হবে, আর এটাও হয়ে যাবে। 3 চুলাতে 3টা বসিয়েছি যেন ঝটপট হয়ে যায়। এখনো আরো রান্না আছে, নামিয়ে ফেলবো। এখনো চোচা ভাজি করব, আর পুঁই শাক ধুয়ে নিব। এখন পুঁই শাক হয়ে গেছে, অনেক লেখাপড়া করছে আপু আর ড্যাডি আসার খুশিতে। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, ফোন দিয়েছিল, এখনই চলে আসবে। এখন শুধু মুরগি ফ্রাইটা করে নেব লাস্ট ফিনিশিংয়ে, তাহলে রান্না শেষ। তরমুজটা কেটে রেখে দিব, আর সব কিছুই হয়ে গেছে। এই ভাজি আর এই যে মাছ ভাজাটা, সেই পুরা একটা গোটা ইলিশ মাছ, সেটা ভাজি করে নেওয়া হলো। আর একটু লাস্টে আবার দেওয়া হয়েছে লেবু পাতা, সেন্টটা ভালো আসার জন্য। সব রান্নাই কমপ্লিট। এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ, মেয়ের অনেক পছন্দ, সারিমের অনেক পছন্দ। আর এই যে পুঁই শাক ভাজি, ডাঁটাগুলো আলাদা করে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজি করলাম, তাহলে ডাঁটাগুলোর ভিতরে লবণ ঝাল ভালো ঢুকবে। হয়ে গেছে লাস্ট রান্না। এখন চলে আসবে চালও ধুয়ে নিয়েছি, পানিটা এখন গাছে দিয়ে আসবো। আর এখন ভাতটাও বসিয়ে দেব, সুন্দর করে ছিলে নিয়েছি, এখন কেটে নিব। হয়ে গেছে, সব বাড়াবাড়ি হয়ে গেছে। এখন শুধু এই মুরগিটা চুলায় দিব, হয়ে যাবে। ভাতও চুলায় দিয়ে দিয়েছে। এই যে ফোন দিয়েছে 2 মিনিটের মধ্যে আসবে, মানে এসেই গেছে মনে হয়, বাইরে যাবে এখন ওদের দেখতে। এই যে চিংড়ি মাছ, এটা পুঁই শাক ভাজি, এটা হলো ইলিশ মাছ ভাজি, এটা বটবটি ভাজি, আর হচ্ছে চোচা ভাজি। আর তরমুজটাও কেটে রেখে দিলাম, এখন ফ্রিজে রেখে দিব। আর সারিম কই, তুমি এখানে কেন? যাও বাইরে যাও, চলে আসছে নাকি? আল্লাহ, সারিম এখানে বাইরে চলে আসছে, মানে অলরেডি সারিম দৌড়াই চলে গেছে। এই যে গাড়ি সরিয়ে নিচ্ছে, গাড়ি সরিয়ে নিলে এখানে পার্কিং করবে অ্যাম্বুলেন্সটা। সারিম কোথায় গেলা? সারিমকে দেখি না কেন? এসে গেছে। আচ্ছা, ওখান থেকে তাহলে উঠে মেয়েকে
সারিম ধরো না, জন্য আমার মেয়েটাকে ভিতরে আনা যাচ্ছে না, এর জন্য হেঁটে হেঁটে ধরে ধরে আনতে হবে মেয়েটাকে। কি অবস্থা, দরজাটা সরাই নাই, কালকে যে কাজ করে গেল, ওরা সকালে এসে অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু আবার বলেছে পরে এসে দরজাটা নেবে। মা জ্বালাও না এত। সাদিয়ার অবস্থা ভালো হয়েছে, বাড়ি থেকে হেঁটে আনা হলো, হেঁটে হেঁটে বলতে দুজন ধরে আনা হলো, কারণ এই দরজাটার জন্য ঢুকতে ছিল না ওর বেডটা। কি অবস্থা মাম্মা, সবাইকে বলো কি অবস্থা, তুমি কি বিরক্ত করেছো হসপিটালে? হ্যাঁ, কি বিরক্ত করেছিলে ড্যাডিকে? বলো না সেটা আপিকে, আপি অনেক ভালো। আপনি অনেক ভালো। আপিকে চুল গোসল করিয়ে দিয়েছে, তো এর জন্য এবার আর অতটা মাথার মধ্যে ওই যে এগের আঠাগুলো নাই, চুলও বেঁধে দিছে সুন্দর করে। হ্যাঁ, উপর থেকে একদম ডিজাইন করে ফেন্সি বেনি যে বলে সেটা করে দিয়েছে গোসল করিয়ে। ওরা অনেক যত্ন করে অবশ্য, অস্ট্রিয়ার ডক্টর নার্স সবাই অনেক বেশি ভালো আমাদের বোলজানোর থেকেও, তাই না? তাই না সাদিয়ামণি? কি অবস্থা বলো, সবাইকে বলো কেমন আছো। একটু হাসি দিচ্ছে তো, কেমন আছো বলো। বাড়িতে তো ঘুম দিচ্ছিল মনে হয় সাদিয়ামণি। হ্যাঁ, সাদিয়ামণি ভালো আছে, বাবা বাসা পেয়ে গেছে, এখন কত ভালো থাকবে। বিশেষ করে চেয়ারটা পেয়ে গেছে, এই চেয়ারটা ছাড়া আমার মেয়েটার মানে অচল বলতে মনে হয় অনেকটা কষ্ট পায় এই চেয়ারটা না পেয়ে হসপিটালে, এর জন্য আর বেশি বিরক্ত করেছে এই চেয়ারটা না থাকাতে। বাবা দাও, আদর দাও আরেকবার, খুশি হয়ে যাবে আপু। ওরে বাবা রে, কত আদর করতেছে কতদিন। হ্যাঁ, আমার মাটা ঘুম থেকে উঠে আসলো, এখন একটু হাসিও দিচ্ছে। তখন যে হসপিটাল থেকে এসেছে আর পরে কোনো কিছু শেয়ার করা হয় নাই আপনাদের সঙ্গে। খাওয়া দাওয়া খেয়েছে, আমরাও সবাই খাওয়া দাওয়া খেয়ে রেস্ট নিয়েছি। আজকে সারিম বিকালে ঘুরেও এসেছে পার্কে, এখন রাত হয়ে গেছে, এখন রাতের ডিনার চলতেছে আমাদের। ডিনারে তো তার আবদার ছিল, ড্যাডি ছিল না, সে হচ্ছে মায়ের খাবার খাবে, চিকেন ফ্রাই এবং হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাই সারিমের পছন্দ বেশি, আর আমার মার আবার চিকেন নাগেট পছন্দ। ভিডিওতে তাকাচ্ছে, এই যে আমার মাটা হাসিও দিচ্ছে, আপনাদের তাকিয়ে তাকিয়ে দেখছে আমার মাটা। ঘুম দিল হসপিটালে, তো মাটার একদমই ঘুম হয় নাই, অনেক বিরক্ত করেছে, সে থাকতেই চায় না। দেখেছেন বাইরেও নিয়ে গেছে ঘুরতে, সে হসপিটালের ভিতরেও থাকবে না, ঘুমাবেও না। দিনে তো কোনো ঘুম দেয়ই নাই, ওর বাবাকে তো অনেক বিরক্ত করেছে, সারাদিন পাহারা দিতে হয়, রাতে তো সারাক্ষণ ডাক্তাররা আসে, তারপরে ওর ঘুমটাও গাও নাই। বিশেষ করে হসপিটালে থাকা মানে যে রুগী টানে সেও রুগী হয়ে যায়। ওর বাবার তো একদম কয়েকদিন কোনো ঘুম নাই, এখন তো রেস্ট নিতে হবে কয়েকদিন। আর মেয়েটা হসপিটালে সারাদিনে একটুও ঘুমায় নাই, কিন্তু বাসায় এসে এই যে মানে ঘুমে অস্থির, যে দুপুরের খাওয়ার সময় ঘুমায় যাচ্ছিল, পরে হচ্ছে একদম খেয়ে একটা ঘুম, মানে এখন উঠলো এই সন্ধ্যার পরে, বাজে 9:30 বেশি, মানে 10টার কাছাকাছি। এখন একদম উঠাই নিয়ে আসলাম আমার মাটাকে, এখন খাবার খাওয়াবো। এই যে বাইরের খাবার অলরেডি সারিম খাওয়া শুরু করে দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই তার বেশি পছন্দ, ওকে যে চিকেন ফ্রাইটা খাওয়াবো, আলুটাও তো খায়, এই যে এই চিকেন ফ্রাইটাও পছন্দ করে। আর এখানে আছে হচ্ছে ভেজেস, সারিম আবার ভেজেস থেকে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি পছন্দ। এগুলো মানে বার্গার, আপনার কি বার্গারই নিয়ে আসছে আপনার জন্য, তো আনতে বলছিলাম যে ওই চিকেন টিক্কাটা, ওইটা বোঝা নাই, বার্গারই নিয়ে আসছে। আমার মাটা আল্লাহ হাফেজ করে দাও তো, আমার মাটার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আমার মার খুশিতে আমরা আজকে সবাই খুশি, হসপিটাল থেকে এসেছে। আল্লাহ আল্লাহ করে ভালো গেলে মানে কয়েকটা দিন কমপক্ষে অ্যাটাকটা কমেছে ঠিকই, কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না, একদম সব জোর জবরদস্তি করে উঠানো হচ্ছে। একটু হেঁটে হেঁটে নিয়ে আসা হতো, সেটা আবার ওই চেয়ারে বসায় নিয়ে আসতে হচ্ছে। আস্তে আস্তে শক্তি আসবে, ডাক্তার বলেছে আস্তে আস্তেই ঠিক হবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।